চলুন দেখি বাংলাদেশের এক হাই প্রোফাইল কূটনৈতিক সফর আর দেশের বাড়তে থাকা রাজনৈতিক অনিশ্চয়তা নিয়ে। বলা হচ্ছে মার্কিন কর্মকর্তাদের সাথে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার বৈঠকটা ছিল বেশ চাপের। ড খলিলুর রহমান ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সাথে দেখা করেছেন। এই সপ্তাহেই তার সফর শেষ হল। তো কী নিয়ে কথা হলো? জানা যাচ্ছে আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ কিন্তু সংবেদনশীল বিষয় ছিল। একটা বড় বিষয় ছিল সেন্ট মার্টিন দ্বীপের একাংশ আমেরিকাকে ব্যবহার করতে দেওয়ার প্রস্তাব। শোনা যাচ্ছে ৫,১৪৬ জন অনিবন্ধিত বাংলাদেশিকে ফেরত পাঠানোর একটা তালিকাও নাকি দেওয়া হয়েছে। এমনকি গাজায় আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশ সৈন্য পাঠাতে রাজি হয়েছে বলেও শোনা যাচ্ছে। এর শর্তগুলো ঠিক কী তা স্পষ্ট না, তবে এই সিদ্ধান্তের আন্তর্জাতিক প্রভাব কিন্তু অনেক বড় হতে পারে। কিন্তু সবচেয়ে বড় ইস্যুটা কি? আসলে মূল বিষয় হল দেশের আসন্ন নির্বাচন। যুক্তরাষ্ট্র নাকি ১২ ফেব্রুয়ারির মধ্যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য বেশ চাপ দিচ্ছে। কিন্তু নির্বাচনটা কিভাবে হবে বা আদৌ হবে কিনা তা নিয়ে দেশের ভেতরেই বড় ধরনের মতভেদ আছে। বলা হচ্ছে ৭০% চান নির্বাচনটা দেরিতে হোক, কিন্তু সবাই যেন অংশ নিতে পারে। তাহলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথে বাধাটা কোথায়? শোনা যাচ্ছে নেতৃত্বের সংকট আর ড ইউনূসকে নিয়ে আন্তর্জাতিক মহলের হতাশা। এমনও শোনা যাচ্ছে ড ইউনূসের বিকল্প খোঁজার জন্য আন্তর্জাতিকভাবে চেষ্টা চলছে, তবে কোনো লাভ হয়নি। আর এই রাজনৈতিক উত্তেজনার প্রভাব এখন দেশের সাধারণ রাজনৈতিক পরিবেশে এসে পড়ছে। যেমন বিএনপির তারেক রহমানের রাজনৈতিক সফরটা অভিযোগের পর বাতিল করে দেওয়া হলো। অভিযোগটা ছিল সরকারি প্রোটোকল নিয়ে তিনি নির্বাচনের সমান সুযোগ নষ্ট করছেন। সব মিলিয়ে নানা রকম চাপে বাংলাদেশ এখন একটা জটিল রাজনৈতিক মোড়ে এসে দাঁড়িয়েছে। এই চাপের মুখে বাংলাদেশ আখির কোন পথে এগোবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।